আসসালামু আলাইকুম। আপনি কি ভিয়েতনাম শোল মাছ চাষে আগ্রহী আছেন? বা এই মাছগুলো কীভাবে চাষ করবেন, বা এই মাছগুলো চাষে কতদিন সময় লাগতে পারে, বা পুকুর নির্বাচন, খাদ্য নির্বাচন, আমি ভিডিওতে সকল ধরনের তথ্য পরামর্শ আলোচনা করব। আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আমরা অনেকেই জানি ভিয়েতনাম শোল মাছ শৌখিন জাতের হওয়ার কারণে যা এই মাছের চাহিদা দিন দিন বেড়ে যাচ্ছে। তার পাশাপাশি যা মাছগুলো ফিট খাবার খেয়ে অভ্যস্ত করা হয়। ভিয়েতনামি শোল মাছ কাকে বলে? মূলত যেগুলো থেকে আমরা পোনা মাছের থেকে রেণু উৎপাদন করে যেগুলো ফিট খাবার খেয়ে অভ্যস্ত করা হয় সেইগুলো মূলত ভিয়েতনামি শোল মাছ বলা হয়। তার পাশাপাশি দেখা যাচ্ছে খাল বিল ইত্যাদি নদী যেগুলো থাকে এগুলো মূলত দেশি জাতীয় শোল মাছ বলে। তার কারণ হলো ওইগুলো প্রাকৃতিকভাবে যা মাছের পোনা ডিম থেকে রেণু উৎপাদন হয়, সেই ক্ষেত্রে ওই মাছগুলো ফিট খাবার খেয়ে অভ্যস্ত করা হয় না। তার পাশাপাশি ওই মাছগুলো যা শিকার করে খাদ্য খেতে ভালোবাসে। যেমন দেশি শোল মাছের পার্থক্য হলো এতটুক, আর ভিয়েতনাম শোল মাছের পার্থক্য হলো যারা ফিট খাবার খেয়ে অভ্যস্ত। ভিয়েতনাম শোল মাছ চাষের জন্য লক্ষ্য হলো যে পুকুর নির্বাচন। পুকুরটা হতে হবে ছোটো থাকুক বা বড় থাকুক, সেটা কোনো প্রশ্ন নেই। প্রশ্ন হলো একটাই, যেন পুকুরটা 4 থেকে 5 ঘন্টা রোদে তাপমাত্রা পড়তে পারে এমন একটা পুকুর নির্বাচন করতে হবে। আর ভিয়েতনাম শোল মাছ চাষের ক্ষেত্রে লক্ষ্য হলো যে এককভাবে পাশাপাশি মিশ্র পদ্ধতিতে চাষ করতে পারবেন। এককের হার যদি হয় তাহলে প্রতি শতাংশে 200, 250, 300 করে চাষ করতে পারবেন। আর যদি মিশ্র ক্ষেত্রে হয় তাহলে অন্য কাপ জাতীয় মাছের পরিমাণ এই মাছের থেকে মিনিমাম 2 থেকে 3 ইঞ্চি বা 4 ইঞ্চি পরিমাণ বড় থাকতে হবে। তাহলে ভিয়েতনাম শোল মাছ একত্রিতভাবে অন্য মাছকে ক্ষতিগ্রস্ত বা অন্য মাছের যাতে ভিয়েতনাম শোল মাছকে ক্ষতিগ্রস্ত না করতে পারে সেভাবে মাছগুলো চাষ করতে পারবেন। কিন্তু হ্যাঁ, ভিয়েতনাম শোল মাছ আমরা জানি যে মাছগুলো 5 থেকে 6 মাসে এক একটা মাছের গায়ের ওজন যা অ্যাভারেজে 800 থেকে 900 গ্রাম প্লাস 1 কেজি ওজনে বিক্রি করা যায়। তো যারা ভিয়েতনাম শোল মাছ চাষে আগ্রহী আছেন তারা 1 ইঞ্চি, 2 ইঞ্চি, 3 ইঞ্চি, 4 ইঞ্চি, 5 ইঞ্চি আপনাদের সাইজ অনুযায়ী মাছের পোনাগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন। কিন্তু হ্যাঁ, মাছের পোনা চাষের সকল তথ্য পরামর্শ যদি কোনো চাষি জানতে চান তাহলে আমাদের এই স্ক্রিনে নাম্বারে হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বার রয়েছে, তার পাশাপাশি সরাসরি কন্ট্যাক্ট করে সকল ধরনের তথ্য পরামর্শ জানতে পারবেন। বা মাছের পোনা দেখতে হলে, এরকম নিত্য নতুন মাছের পোনা তথ্য পরামর্শ ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ আমাদের এই ভিডিওতে, আমাদের এই চ্যানেলে নিত্য নতুন মাছের পোনা ও মাছ চাষের সকল তথ্য পরামর্শ ভিডিও দেওয়া হয়। তো আজকে পর্যন্ত দেখবো অন্য একটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকেন। খোদা হাফেজ।